হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। এখন 11:15 বাজে। তো ভেবেছিলাম আজ ভিডিও করব না, কিন্তু হঠাৎ আমার মনে হলো না, সুযোগ আছে যখন করতে কেন মানা। অনেক কাজ করা হয়ে গেছে সকাল থেকে, সকালের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়াটা বাকি আছে। এত মশা কামড়েছে পায়ে, এখন পা চুলকাচ্ছে আর জ্বলছে। ঘর মুছেই মাত্র এসে দাঁড়ালাম, এখন দুধটা জাল দিয়ে রুটি খাবো। আমার শ্বশুর শাশুড়ি গেছে পিসি শাশুড়ির বাড়িতে, তো জানি না ওরা খেয়ে আসবে কিনা, ওদের জন্য রুটি বানিয়ে রেখেছি। দেখা যাক, খেয়ে এলে ওই রাত্রে খেয়ে নিতে হবে মিলেমিশে। তো আর কি, আগে খাওয়া দাওয়া করি, পরে আবার একটু শেয়ার করছি। এখনকার মতো টাটা, একটু পরে আবার দেখা হচ্ছে। এই যে দেখো, গরম দুধের মধ্যে গরম রুটি ভিজিয়েছি, কতটা পরিমাণে দুধ দিয়েছি, তারপরেও সব রুটিতে দুধ টেনে নিয়েছে। এই দুধটা জাল হলে আরেকটু দিয়ে দেবো। এই যে জাল হয়নিক, আর এই দেখো রুটি বানিয়ে রেখেছি, ঢাকা দিয়ে রাখি, শক্ত হয়ে যাবে। তো দুধটা জাল হলে আর এক হাতে নিয়ে তারপরে খাবো, হাতাটাও গরম হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দুপুরে রান্নার জোগাড় চলবে। তো দেখো আজকে কি মাছ এনেছে। রুই মাছ, বড় বড় দুটো রুই মাছ এনেছে। এনেছে ডাটা, ডাটা আলু বেগুন দিয়ে খাবে হয়তো মাছ, আমি টমেটো দিয়ে করে নেব। আমি যেহেতু মাছ কাটতে পারি না, তাই মাছটা আমার শাশুড়ি মাই কাটে। আর আমি মানে এদিকে ঘর মোছা, সকালের খাবার করা, সব কিছু এদিকটা করে নিই। তারপরে রান্নার কাজে হাত দেওয়ার আগে দেখলাম যে বেল এনেছে, 4টে বেল এনেছে। তো গরমকালে তো বেল খাই, দেখি বাসি পেটে খাই বেল শরবত। আমি বেল শরবত দুপুরবেলা খেতে দেখেছি সবাইকে, কিন্তু যাই হোক, খেলেই হলো। আমারও তো বেল শরবত ভালো লাগে না, ওই বেলের চারার মধ্যে যেই বেলগুলো লেগে থাকে, চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে খেতে আমার ভালো লাগে। তাছাড়া বেল শরবত চটকে চটকে বানায়, তো জানি না কেন আমার ভালো লাগে না। আর আগের দিন দেখো এনেছিল, আগের দিন শেয়ার করেছিলাম কুমড়ো ফুল, সেই কুমড়ো ফুলগুলো এক কাটি এখনও ছিল। তো আর এই যে দেখো ডাটা, সেটা তো আগেই দেখালাম, ডাটা আলু বেগুন দিয়েই মাছটা রান্না করবে, মানে আমি করি, আমার শাশুড়ি করুক আর কি। এই দেখো মশা দেখেছো কি পরিমাণে মশা কামড়ায়, আর মশার ধূপ কিন্তু জ্বলছে সামনেই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মারতে গিয়েও মারতে পারলাম না, আর এই যে দেখো এখানে বসেছে, এইটা কিন্তু এইটাও মারতে পারিনি। আর এই যে দেখো মশার ধূপ কিন্তু জ্বলছে, তারপরেও মশাগুলো কিভাবে বৃদ্ধি পাচ্ছে। আর তারপরে দেখো আমার কাটাকুটা কমপ্লিট হয়ে গেছে। ওই যে দেখলে ডাটাগুলো কেটে রেখেছি, ওই ডাটা কাটতে আমার প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা সময় লেগে গেছে। আর সেদিনে না কারেন্টটাও মনে হয় ছিল না, যার কারণে আমি প্রথমে কিছুই আর মানে আগে আর কিছু শেয়ার করিনি। তো দেখো এই যে ডাটা কেটে রেখেছি, কুমড়োর ফুল কেটে রেখেছি, আলু বেগুন কেটে রেখেছি, ডাল সোমবার দেওয়া হয়ে গেছে, ফুটবে এক্ষুনি, আর আলুটা সিদ্ধ হচ্ছে। আর আমার মাছের জন্য আমি আলু টমেটো কেটেছিলাম, সেই আলু টমেটো দিয়েই এই যে দেখো আলু আর ওই যে টমেটো দিয়েই করব। আর এটা আগের দিনের মাছের ঝোল ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে আমার কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, না না আমার কাজ কমপ্লিট হয়নি, আমার মাছের ঝোল তখনও বাকি আছে। আর মশলাগুলোর মধ্যে থেকে ঢেলে নিতে হবে, কারণ হলুদ গুঁড়োটা লাগবে। তো তাই আর কি, যে দেখো হলুদ গুঁড়োর কৌটোটা বার করেছি, এটা এখন ঢেলে নেব মশলার কৌটোতে, সবসময় ব্যবহার করার জন্য যে ছোট ছোট বাটিগুলো রাখা আছে ওর মধ্যে। তারপরে দেখো আমার রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে তরমুজ কাটলাম, আর আঙুর ফল ধুয়ে একবারে সবার জন্য বলতে আমার দেওরের আর বরের জন্য রেখে দিলাম 2 জায়গাতে। আর হচ্ছে সেদিন আমার ঘরে আসতে 2:15 বেজে গেছিলো, আমি কিন্তু স্নান করিনি এখনও পর্যন্ত। তো স্নান করতে যাব, 2:15 বেশি বেজে গেছে, এখনও পর্যন্ত স্নান করিনি। দেখো তোমাদেরকে সেটাই মানে বোঝাতে চাইছিলাম। তো দেখো কটা বাজে, প্রায় 2:25 বাজে, 2:15 নয়, 2:25 বাজে। তখন আমি স্নান করতে যাব, 2:30টার দিকে স্নান করতে গেছিলাম। তো আগে স্নান করে আসি, পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, গুড ইভিনিং, গুড ইভিনিং বলবো নাকি, 8টা 8:30টার বেশি বাজে এখন। যাই হোক, এখন বসে আছি, তো সময় কাটছে না বসে বসে। ভিডিও এডিট করলাম ফোনে, মার সাথে দিদির সাথে অনেকক্ষণই কথাবার্তা হলো।
ওই বিয়ে বাড়ি আছে না, আমার মাসির ছেলের বিয়ে আছে সামনে, তো সেসব নিয়ে আলোচনা হচ্ছিল। একটাই বিয়ে বাকি আছে মামার বাড়ির দিক দিয়ে, মা বাবার বাড়ির মানে বাবার বাড়ির দিক দিয়ে, সব দিক দিয়ে। আর শ্বশুর বাড়ির দিক দিয়ে আছে দেওর বাকি এখনো, কিন্তু ওর বিয়ে হতে অনেক দেরি। এত মশা না, তো তাই ওইসব নিয়ে কথা বলতে বলতে আজকে একটু মন চাইছে পুজো দেব, তো পুজো দিইনি। তো চলো পুজো দিতে চাই, মন চাইছিল সন্ধ্যেবেলায়, জানি না কেন। হয়ে গেছে আমার পুজো দেওয়া, ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, চলো দেখাই। অনেকদিন দেখায় না ঠাকুর ঘরটা, এই ঘরটা লাইট অফ তো। এই যে দেখো, ঘুম পাড়িয়ে দিয়েছি ঠাকুরকে। ঠান্ডা কমে গেছে কিন্তু এখনো গায়ে দেওয়া হয়, কারণ আমরাও তো গায়ে দিই, তাই। তো ঠাকুর ঘুমিয়ে পড়ুক, ঘরের দরজাটা আটকে দিই। এবার চেঞ্জ করে নিই, পুজো দেওয়া তো হয়ে গেছে, এবার চেঞ্জ করে নিই। কটা বাজে বলছি? 9:05, 9:03 বাজে এখন। সেভাবে কিছু খাইনি তো, আগের দিন কেক খাবো বলেছিলাম সেটাও খাইনি, রয়ে গেছে। তো দেখা যাক, ফ্রিজে মিষ্টিও আছে, কিছু একটা খেয়ে নেব। এখন খাবো, বললাম না কিছু একটা খেয়ে নেব, তো এটা খাবো। সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করছি, এটা কেন করব না। বাচ্চাদের খাবার জিনিস আর কি এগুলো, বাচ্চারা খুব পছন্দ করে। 10 টাকা দাম, প্যাকেটটা কত বড়, ভেতরে এইটুকু, খেতে ভালো লাগে। আর মাঝখানে এই যে ক্রিম দেওয়া থাকে, এই জন্য আরেকটু বেশি টেস্টি লাগে, খেতে ভালো। আমি খাই, আবার একটু পরে আসছি। তারপর দেখো, কেক খাওয়ার পর আমার শাশুড়ি মা বাড়িতে আসলো। তা আমি আগে থেকেই বলেছিলাম যে এই পিঠেটা আমি বানাবো আজকে। তারপরে আর আমার মনে নেই বা খেয়াল নেই, হঠাৎ করে তারপরে উনি বললো যে বানালে না। তারপরে ভাবলাম যে বানাবো, যখন ভেবেছিলাম বানাই, আমার খুব ভালো লাগে এই পিঠেটাকে। মালপোয়া, তেলে ভাজা, আন্দোসা যাই বলো না কেন, এই পিঠের নাম। তো বেশি কিছু উপকরণ লাগে না এর মধ্যে। দেখো, দুধ আর গুড় জাল দিয়ে নিয়েছিলাম, মানে দুধ একটু হালকা গরম করে ওর মধ্যে গুড়টা গুলিয়ে নিয়ে তার মধ্যে একটু ময়দা, একটু চালের গুঁড়ো দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এই যে দেখো পিঠে বানিয়েছি, এগুলো একটু মিষ্টি কম আর একটু কড়া করে ভেজেছি। এগুলো আমিই খাবো 4টে, শুধু 4টেই খাবো এমন ব্যাপার নয়, বেশি থাকলে এখান থেকেও খেয়ে নেবো, কারণ এই পিঠেগুলো আমার খুবই ভালো লাগে খেতে। এই যে দেখো, কটা ভাজা হয়েছে, এটা ভাজা হচ্ছে, আর এখনো এতটা গোলা বাকি আছে, তো আস্তে আস্তে করে ভাজি। খুবই সহজ পদ্ধতিতে বানানো এই পিঠেগুলো, দুধ, ময়দা, চালের গুঁড়ো আর খেজুর গুড়, ব্যাস। এই আর তেল লাগবে ভাজার জন্য, ব্যাস এইটুকু। উল্টে দিই, না হলে পুড়ে যাবে। এই যে দেখো, এখনো ভাত গরম হয়নি। হাতাটা যেহেতু একটু ছোট ছিল, পিঠেগুলো কিন্তু অনেকটাই পরিমাণে মানে আকৃতিতে ছোট ছোট হয়েছে, তাই অনেকটা সময়ও আমার বেশি লেগেছে। তো সবগুলো পিঠে ভাজার পরে ওই রকম ছিল। তারপরে দেখো, খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। তারপরে রাত্রে আর কি গুড নাইট বলার জন্যই তোমাদের সামনে ক্যামেরা ওপেন করে দাঁড়িয়ে আছি। ওই যে দেখো, বর ফোন টিপছে। তো টাটা সবাইকে, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।